আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে নতুন আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের পর্বটি পুরোটা দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকে দাদি কি রান্না করবে দেখি। দেখুন বন্ধুরা, মোহনাদের বাসায় কত সুন্দর পুঁইশাকের গাছ হয়েছে। দেখুন কত বড় বড় পাতা, দেখুন বন্ধুরা। দেখুন কত বড় হয়েছে গাছটা। তারপর এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটোর গাছ লাগাইছে মোহনারা। তারপরে এই সাইডে কুমড়ার গাছ, এখানে মরিচের গাছও আছে। দেখুন কত সুন্দর মরিচ ধরছে ছোট ছোট। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাঁদা গাছ আর সন্ধ্যা মালতী ফুলের গাছ। ফুল ফুটলে এগুলোকে অনেক সুন্দর লাগবে দেখতে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি, সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার রান্না নিয়ে আসলাম নতুন। আজকে পাঙ্গাস মাছের পেঁয়াজি করব আর হলে কাঁকরুল ভাজি করব। এই যে বন্ধুরা, কাঁকরুল, সেই কাঁকরুল ভাজি করব। সেই কি কাঁকরুল ভাজি করব, পেঁয়াজি করব। কেটে নেওয়া হচ্ছে। কাকুর কে কে খাবেন? আমি খাবো আমনেশিয়া। বলো আবি, বলো কাকুর ভাজি কে কে খাবেন? তারা হাত তোলে। তারা আমাদের বাসায় চলে আসেন। কার পছন্দ হাকারা মুখে কাঁচাই ঢেকে দেবো। এই পাঙ্গাস মাছে এই আবার কি সেই পাঙ্গাস? লবণ দিলাম, হলুদ দিলাম, একটু ঝাল দাও। ভালো করে মাখিয়ে হলুদ নিলাম। দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মাখানো হয়ে গেল। চুলার পর আমি কড়াই তুলে দিছি, এখন তেল দিব মাছ ভাজার জন্য। আবি সব মাছটা দিয়ে দিলাম।
বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, সুন্দর করে উল্টে পাল্টে ভাজে নিছি আর তুলে দিব। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ দিলাম, দুটা ডাল সাদা ফল দিলাম আর দালচিনি দিলাম। দেখুন বন্ধুরা কত জোরে আগুন জ্বলে গেছে। হ্যাঁ, কিন্তু বৃষ্টিটা এখন আসছে না বন্ধুরা। দেখুন আকাশে কত মেঘ হয়েছে বন্ধুরা, কিন্তু এখনো বৃষ্টি আসছে না কেন? মোহনা তো গোসল করে ফেলছে বন্ধুরা, মোহনা তো আর বৃষ্টিতে গোসল করা হবে না। দেখুন বন্ধুরা বৃষ্টি আসছে না দেখে আবিরের মনটা খুবই খারাপ। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। হলুদ জিরা, চাচি দে সামান্য একটু পানি দিলাম। দেখুন বন্ধুরা আকাশ কত পরিমাণে কালো হয়ে গেছে। দেখুন এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে দাদি কিভাবে রান্না করবে? মশলা কষা হয়ে গেছে, বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম, বলে ফুটলে মাছটা ছাই দেবো। দেখো ওই ডাবের গাছের দিকে দেখো, ভাত কাটিং দিয়ে তুলে নেবে। ঝোলটা ফুটে উঠে মাছগুলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা একদম রাতের মতো কালো হয়ে গেছে আকাশ। আর ওইদিকে বাতাসও উঠে গেছে।
বন্ধুরা, বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো। দেখুন বন্ধুরা, কত বাতাস উঠছে দূরে দূরে, আর বৃষ্টি দূরে চলে এসেছে। দেখুন বন্ধুরা, কত জোরে বৃষ্টি চলে আসলো। আর দেখুন আবির বৃষ্টির মতো ভিজতেছে। দেখুন অর্ধেক রান্না হতে না হতেই বৃষ্টি চলে আসলো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আর দাদি পানির মতো ভিজে গেছে, আমাদের চুলাও ভিজে গেছে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, কত বৃষ্টি। দেখুন রামেশ্বর স্কুল থেকে একটা একটা ভিজে গেছে বন্ধুরা। দেখুন এদিকে দাদিও ভিজে গেছে, আবিরও ভিজে গেছে, রামেশ্বর ভিজে গেছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে কতটা পানি জমে গেল। দেখুন বন্ধুরা দেখুন, আমার পাঙ্গাস মাছের পেঁয়াজি না হতেই এত জোরে বৃষ্টি আসছে, সে নামে নিয়ে আসে আবার গ্যাসে তুলে দিচ্ছি। দেখেন আমার পাঙ্গাসের পেঁয়াজিটা হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে গেছে কি সুন্দর। এখন নামে নিব। নামিয়ে কাকুর ভাজি না নাম হবে। তুলে দিছি। এখন কাঁকরুলটা
কাঁকরুল দিয়ে আলু দিয়ে ভাজিটা তুলে দেবো। কড়াই তেল দিলাম। শুকনা কয়েকটা মরিচ দিলাম। জিরা দিলাম কয়েকটা। আর কাদু পানি দেওয়ার ইচ্ছা নেই বন্ধুরা, ওই জন্য গ্যাসেই তুলে দিলাম। কত কাদু পানি দেখেন আর দিন কি ইয়াকে পানি জড়ো হয়েছে আর কাদা। আর রান্নাঘর ছাওয়া হয়েছে ঠিকই, মনে করেন চুলা ঠিক করা হয়নি, আবার আপনার ল্যাপা পোষা লাগবে, ল্যাপা হয়নি, এদের রসুন তিতা করা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। লাল লাল করে পেঁয়াজ মরিচগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর কাঁকরুলটা ছাড়ে দেবো। স্বাদ মতন লবণ দিলাম। হলুদ জিরা, ভালো করে লাড়ে সাড়ে হলুদ লবণটা মিক্স করে দিয়ে দিলাম। ঢাকা খুলে একটু দেখি। বন্ধুরা সামান্য একটু পানি দিব। আলু আছে, কাঁকরুল আছে, এগুলা শক্ত জিনিস তো সিদ্ধ হওয়া লাগবে। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখি ভাজিটা হয়ে আছে। দেখুন তেল ছাড়ে গেছে ভাজির। সুন্দর করে ভাজি আমার হয়ে গেছে। ওটা করো, দুটো একসাথে দেখো, আজকে খাওয়া দাওয়া দেখো না বন্ধুরা দেখেন আমার দুটো তরকারি আজকে হয়ে গেছে। আজকে বর্ষা বাদলে ইয়াকে খাওয়া দাওয়ার পর্বটা আমি দেখাতে পারবো না, আপনাদের কাছে দুঃখিত।
আমাদের রান্না ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমাদের সঙ্গেই থাকেন। আল্লাহ ভালো হাফেজ। বন্ধু যেটাই হোক, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ। পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আল্লাহ হাফেজ।